আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নের খামারের পদার্পণ করতেছি, শুরু করতেছি। সকলে মাশাআল্লাহ বলবেন, আমি আপনাদেরকে বলে রাখি। আজকে 2-3 দিন যাবত খুব কষ্ট করতেছি, এতদিন যাবত আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসি নাই। আজকে প্রথম আসলাম, এই যে খামারে ঢুকলাম। খামার বলতে মানে শুরু আর কি, শুরুর দিকে তো পরিমাণ সংখ্যা সবকিছু কমে হবে। নাটোর থেকে শখের 2টা তোতাপুরি খাসির বাচ্চা নিয়ে আসছিলাম, আজকে 3 দিন চলে। দেখেন আলহামদুলিল্লাহ, মানে আমার খুব শখ ছিল যে আমি এই ধরনের ছাগল পালবো। গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ, বেড়া এগুলোর প্রতি খুবই নেশা, শখ, এবং নেশা শখকে পেশা হিসাবে কাজে লাগাইতে চাই। তো আজকে সারাদিন এই যে এটা করলাম, এই ঘরটা, এখানকার জায়গাটাতে দিনের বেলা এগুলা ছাড়া থাকবে, কারণ ছাগল, গরু, মহিষ, বেড়া এগুলা আসলে ছাড়া জায়গায় থাকতে পছন্দ করে। তো ওরাকে যদি বেঁধে রাখি, আসলে ওরাও পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে না, মানে আমার কাছে ভালোই লাগে না যে ছাগল বেঁধে রাখি। আমি এর আগেও ছাগল পালছি। গত রমজানের ঈদের পরও হাটে একটা খাসি বিক্রি করছিলাম 26,000 টাকা। তো ভালোই পালছিলাম। তো আমি ওইটাকেও ছাড়ে পালছিলাম, কিন্তু এইখানে ছাড়ি না, এই জায়গাটা নতুন করছি। ওইটা ছিল আমার ছাগলের ঘরে এবং বাইরের সাইডে। তো আমার ছাগলগুলো কেমন হইলো জানাবেন। অনেকে হয়তো কমেন্টে জানবেন যে ভাই প্রাইস কত। প্রাইসটা আমি বলবো না, সকলে মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, কারোর যদি ভালো কিছু দেখেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বলাটা ভালো, আমার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। এটা হলো তোতাপুরি খাসি। হ্যাঁ, এটা নাটোর থেকে আনছি। আপনারা পালতে পারেন পছন্দের খাসি। কাটল পাতা দিয়ে রাখছি, খাইতেছে। এটাও রাজস্থানী একটা তোতাপুরি খাসি, রাজস্থানী ব্রিডারের দ্বারা এটা প্রজনন করানো। কেমন হয়েছে জানাবেন। আর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে আমার সিমের চার ছিল, সিমের চারটা ভেঙে ফেলছি এগুলার কারণে। সিম আর কয় টাকার খাবো, কিন্তু আমার পছন্দের খাসিগুলা যদি ভালোভাবে স্বাচ্ছন্দ্য বোধের সাথে না থাকে, না খাবার খায়, আমার কাছে ভালো লাগবে না। ওদের ঘরটা দেখাই আপনাদেরকে। আসলে আমি ছাগলকে কোনো সময় ভেদে পালি না আর কি। আমি যতবার পালছি, ছোটবেলা থেকে ছাগল পালি, তো ছোটবেলা ভাইদা পালতাম, তখন পাখির করে রাখতাম। তো এখন বড় হওয়ার পর থেকে আসলে আমি এইভাবে পালি। এর আগেও কয়েকটা খাসি পালছি, আপনাদেরকে কোনো সময় হয়তো দেখাই নাই। একটা খাসির ভিডিও হয়তো আপনারা আগে দেখছেন। আর এটা হলো আমার ছাগলের ঘর, এখনো লাইট দেই নাই। সুমন, হ্যান্ড মোবাইলটা লাইটটা দিও তো স্মার্টফোনে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে রাত্রে ছাড়া থাকে। হ্যাঁ, এটা হলো মাচা দিছি, প্রায় 2.5 ফিট উঁচু হবে। বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত হলো মাটি থেকে 3 ফিট, 3.5 ফিট বা 4 ফিট উঁচুতে ছাগল রাখা নিয়ম। কারণ নিচে যখন ছাগলের পায়খানা করে, প্রস্রাব করে, ওগুলোর যেটা গ্যাস ছাগলের নাকে যখন আসে, তখন ছাগলের রোগ সৃষ্টি হয়, তো রোগাক্রান্ত হয়। তো এই জন্য এটা মাটি থেকে প্রায় 2.5-3 ফিট উপরে। এখানে খড় দেওয়া আছে, ছোট ছোট কম্বলের কাটা দেওয়া আছে, পাতা টাতা আছে। এইখানটাতে ছাড়া থাকে। আর এখানে একটা শাটার আছে, শাটারটা একটু বাইরে দিকে দেখাও। এই শাটারটা দিনের বেলা খোলা থাকবে আর কি। যদি বৃষ্টি আসে, বৃষ্টির সময় তো আমি ওইখানে ছাগলটা রাখবো না, ছাগলগুলা ঘরের ভিতরে ছাড়া থাকবে। এখানেও আশা করি আমি নেট দিয়ে দেবো। হ্যাঁ, আমার ওইখানে একটা অবশিষ্ট নেট আছে, ওই নেটটা কেটে এখানে লাগাই দেবো। তখন এদিক দিয়ে আলো বাতাস থাকবে, ভিতরে বাতাস ঢুকবে, অক্সিজেন থাকবে। বাইরে ছাগলগুলা ভিতরে থাকবে, বাইরে দিয়ে আলো যে আসবে ভিতরে প্রবেশ করবে। বৃষ্টির সময় ঘরে থাকবে আর কি। এগুলা খাবার দাবার এখানে দেওয়া হবে। তো আসলে আমি চিন্তা করছি আর কি, যে ভিডিও, ব্লগ এগুলোর পাশাপাশি এখন থেকে ছাগল পালতে পারি। কারণ আমাদের মতো সচেতন মানুষ যারা আছি, বা আমি নিজেকে বলতেছি না সচেতন, মানে আমরা যারা সচেতন আছি, যারা পড়ালেখা করেছি টুকটাক, বা যারা চাকরি বাকরি করি, যদি এগুলোর পাশাপাশি যদি আমরা ছাগল, গরু, মহিষ, বেড়া এগুলোর প্রতি আমরা মনোযোগী হই, কৃষিকাজে যদি মনোযোগী হই, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। আপনাদের যদি সাপোর্ট পাই এবং আল্লাহ যদি সহায় হন। তো ছাগলগুলো আসলে কেমন লাগলো জানাবেন। আর এগুলার প্রাইস, যারা আসলে ব্ল্যাক বেঙ্গল পেলে অভ্যস্ত বা ক্রয় বিক্রয় করে অভ্যস্ত, তারা হয়তো এগুলো সম্পর্কে আইডিয়া, ধারণা হয়তো ঠিকভাবে করতে পারবেন না। তবে যারা এই ছাগল সম্পর্কে জানেন, তারা হয়তো ঠিকঠাক বলতে পারবেন। একটা তোতাপুরি আর একটা রাজস্থানী তোতাপুরি, 2টা খাসি। আর এখানে খাবার দাবার থাকে, এখানে ভুসি দিছিলাম, ভুসি, রাপ, অ্যাঙ্কারের ছোলা এগুলো দিছিলাম। আর তেমন খায় না, কারণ এগুলো দুধের ছাগল, তো এখনো খাবার দাবার শিখে নাই, হয়তো আস্তে আস্তে শিখে যাবে। তো আজকে থেকে শুরু, এখন থেকে সবসময় ছাগলের আপডেট ভিডিও আসবে, এগুলা নিয়ে অনেক ভিডিও করব। আর পাশাপাশি অন্যান্য কিছু নিয়ে ভিডিও করবো আপনাদের মধ্যে। আশা করি বিরক্ত হবেন না, ভালো লাগবে আপনাদের কাছে, এবং ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় খামারি হতে পারি। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।